প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দুপুরের রান্না বেশি কিছু করিনি, এক পদের রান্না করতেছি। তাও অনেক দেরি হয়ে গেছে। কারণটা এখন বলবো না, পরেই বলি। যাই হোক, কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজতেছি। পাশে টমেটো কেটে রেখেছি, তার পাশে পাবদা মাছ কেটে ধুয়ে রেখেছি। নানি দাদিদের মতো করে রান্না করব ভাবতেছি আজকে। নানি দাদিরা রান্না করতো মাছ তেলে ভাজা ছাড়া অনেক কষায় কষায়, খুব সুস্বাদু হইতো। কথা বলতে বলতে পেঁয়াজ কুচি হয়ে এসেছে প্রায়। এখন এতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তার আগে হলুদ দিয়ে হলুদটা একটু কষাই নিই, তার কাঁচা হলুদের গন্ধ আসে না। যাই হোক, একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এবার টমেটো কাটাগুলো কড়াইয়ে দিয়ে হালকা মিক্সড করে লবণ দিয়ে দিব তাতে। পরিমাণ মতো লবণ দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষাই নিব। টমেটোগুলো মোটামুটি ভালোভাবে কষানোর পরে কড়াইয়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পাবদা মাছগুলো। একে একে সব মাছগুলো দিয়ে দিব কড়াইয়ে। মাছগুলো দেওয়ার পর আবার আস্তে আস্তে কষাইতে থাকবো। এক সময় কষানো শেষ হয়ে যাবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু আমি ঝোল করে রান্না করব, তাই একেবারে বেশি করে পানি দিয়ে দেব। আর দ্বিতীয়বার পানি দিব না। যাই হোক, পানি দেওয়ার পর্ব শেষ হলে ঢাকনা দিয়ে দিব। এখন আপনাদের বলি রান্নার দেরির কারণ। এই দেখেন, আজকে আপনাদের ভাইয়া কয়েক পদের মাছ এনেছিল। বেশিরভাগ মাছ ফ্রিজে রেখে দিয়েছি, শুধু পাবদা মাছ আর শিং মাছগুলো কাটার জন্য রেখেছি। কারণ আজকে সব মাছ কেটে ধুয়ে নিতে পারবো না, একে একে অন্য দিন কেটে ধুয়ে নিব। যাই হোক, ঢাকনা দিয়ে রাখলাম। এই দিয়ে হচ্ছে সেই পাবদা মাছ রান্নার জন্য কিছু কেটে ধুয়ে নিয়েছিলাম, এগুলো এখন কাটবো। আর এই হচ্ছে শিং মাছ লবণ দিয়ে রেখেছি।
এগুলো কেটে ধুয়ে নিব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।